নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের দিনে মার্কেটকে ১০০ পয়েন্ট নিচে ক্লোজিং দিতে দেখা গেল নিফটিকে, এবং সেই সাথে বেশ কিছু স্টক কিন্তু আজকে খুব সুন্দর পারফর্ম করেছে। তার মধ্যে এই চ্যানেল থেকে আলোচনা করা হয়েছিল ৩টি স্টক, ডিকসন, কেন্স এবং ওবেরয় রিয়েলিটি। স্টকগুলি কিন্তু দারুণ মুভ দিয়েছে। আজকের ভিডিও থেকে নিফটির মুভমেন্ট কোন দিকে হতে পারে সেটা একটু দেখে নেব। সেই সাথে দেখে নেব বেশ কিছু স্টক যেগুলো সুইং ট্রেডিংয়ে আমাদেরকে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। প্রথমেই যদি নিফটি নিয়ে চলে আসি, নিফটিতে যেটা মেনলি দেখা যাচ্ছে, যেটা আগের দিন আমি বলেছিলাম যে নিফটি এখানে একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন কিন্তু তৈরি করেছিল, যে ফ্ল্যাগ প্যাটার্নটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে। এবং ব্রেকআউট দেওয়ার পরে আজকের দিনে কি দেখা যাচ্ছে, আজকের দিনে দেখা যাচ্ছে মোটামুটি যে ফ্ল্যাগ প্যাটার্নটা এখানে বানিয়েছিল তার উপরের দিকের যে জোন, সেই জোনটাকে মোটামুটি রিটেস্ট করতে দেখা গেছে। তো নিফটি যদি এখান থেকে নেক্সট দিন একটু উপরের দিকে র্যালি দিতে শুরু করে এবং এখানে যে হাইটা বানিয়ে রেখেছে, এই হাইটাকে যদি কোনো কারণে ব্রেক আউট দিয়ে স্টে করে যায় 15 মিনিটের চার্টে, দেন আমরা কিন্তু 24,850টাকে খুব সহজেই দেখতে পেতে পারি, এবং 24,850কে আমরা ব্রেকআউটও দিতে দেখতে পারি। কাজেই এই 24,850কে ব্রেকআউট দিয়ে যদি নিফটি ওপরে সাস্টেন্ড করে যায়, তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে মার্কেট আরও অনেকটাই ওপরে যেতে পারে। আর যেহেতু এখানে ফ্ল্যাগের মতন প্যাটার্ন বানিয়েছিল, সেই ফ্ল্যাগ প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে আজকের দিনে দেখলাম এখন অবধি স্টে করে আছে। কাজেই এই ফ্ল্যাগ প্যাটার্নের হিসেবে কিন্তু দেখা যাচ্ছে নিফটি অনেকটাই ওপরে যেতে পারে, অর্থাৎ সেরকমই একটা সিগনাল এখান থেকে পাওয়া যাচ্ছে। কাজেই আগামী দিন মার্কেট ওপরে যেতে পারে, এই আভাস টেকনিক্যাল চার্ট কিন্তু আমাদেরকে দিচ্ছে। নেক্সট চলে আসবো নিফটি ব্যাংক নিয়ে। নিফটি ব্যাংকও কিন্তু বেশ ভালো একটা জায়গা তৈরি করে রেখেছে, এবং নিফটি ব্যাংকও কিন্তু অলমোস্ট একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন বানিয়ে রেখেছে, এবং ওপরের দিকের একটা জোনে বারে বারে রিজেকশন পাচ্ছে। নিফটি ব্যাংকের এই মুহূর্তে কিন্তু 54,400 যে লেভেল, সেই লেভেল কিন্তু ওপেন হয়ে আছে, কারণ নিফটি ব্যাংক অনেকটা সময় কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কনসলিডেশনের মধ্যে আছে। তো এখানে যে হাইটা আছে, সেই হাইটাকে প্রথমে মার্ক করে নেওয়া 53,880-র কাছাকাছি, এবং নিচের দিকটাতে যে জোনটা ড্র করা আছে এই মুহূর্তে 53,300, এই লেভেলটাও কিন্তু নিফটি ব্যাংকের জন্য যথেষ্ট একটা ভাইটাল জোন। এই জোনটাতে কিন্তু নিফটি ব্যাংক এর আগে সাপোর্ট নিয়েছে, এবং ওই জোনটা ছাড়াও আমরা নিচের দিকের আরও একটা জোন আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 52,600-র কাছাকাছি। কাজেই নিফটি ব্যাংক এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে, নিচের দিকে আরও দুটো সাপোর্ট আমরা পাচ্ছি, এবং ভালো একটা স্ট্রং পজিশনে দাঁড়িয়ে রয়েছে। সেই সাথে নিফটি ব্যাংকও কিন্তু কোথাও না কোথাও ফ্ল্যাগের মতন একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। যদি আমরা এই জায়গাটাকে মার্ক করি, তাহলে এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে ফ্ল্যাগের মতন প্যাটার্ন অলরেডি বানিয়ে রেখেছে। কাজেই এখানে যদি এই ফ্ল্যাগ প্যাটার্নকে আমরা ব্রেকআউট দিতে দেখি, সেক্ষেত্রে কিন্তু নিফটি ব্যাংকও আমাদেরকে বড় মুভ নিয়ার ফিউচার দিতে পারে, এবং ওপরের দিকে কিন্তু নিফটি ব্যাংক আমাদেরকে আরও হায়ার লেভেলস দেখাতে পারে। কাজেই নিফটি ব্যাংকও কিন্তু বেশ ভালো একটা পজিশনের মধ্যে এই মুহূর্তে রয়েছে। এরপরে চলে আসবো স্টক নিয়ে। স্টক নিয়ে ডিসকাস করার আগে এই ভিডিও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস, এটা থেকে যদি আপনারা এতটুকু উপকার পেয়ে থাকেন, যদি মনে হয় যে হ্যাঁ এগুলো সত্যিই খুব ইনফরমেটিভ একটা করে ভিডিও এবং এখান থেকে ভালো এডুকেশন পাওয়া যাচ্ছে, হেল্প পাওয়া যাচ্ছে, তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, এবং অবশ্যই লাইক একটা করে দেবেন। এবং সেই সাথে পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও কেউ জয়েন না করেছেন, অবশ্যই জয়েন করে যান, একদম ফ্রিতে, এখানে কোনো চার্জেস লাগছে না। আমি ম্যাক্সিমাম স্টকের আপডেট কিন্তু ওখানে দিয়ে থাকি। এবং আজকের দিনে যে 3টি স্টক আমি অলরেডি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, সেখানে কেন্স, ডিকসন এবং ওবেরয় রিয়েলিটি, এই 3টি স্টকই আমি অনেকবার ডিসকাস করেছিলাম। আজকে ভালো ব্রেকআউট পাওয়া গেছে। তো ব্রেকআউট স্টক হিসেবে কিন্তু এই স্টকগুলো আলাদাভাবে ওয়াচলিস্টে রাখা যেতে পারে। এই 3টি স্টক ছাড়া আমি বেশ কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। এই 3টি স্টকে অলরেডি যেহেতু ব্রেকআউট হয়ে গেছে, এখানে যেখানে পুলব্যাকের পরে যদি এন্ট্রি কোনো জায়গা তৈরি হয়, সেই জায়গাটা নিয়ে ভাবা যেতে পারে, বা উপরে যদি আরও মুভ করতে শুরু করে, সেক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। তো সুইং ট্রেডিংয়ের জন্য যে স্টকগুলি নিয়ে ডিসকাস করব, তার মধ্যে প্রথমেই আলোচনা করব অশোক লেল্যান্ড স্টকটি নিয়ে। অশোক লেল্যান্ড স্টকটি আমি এর আগে আরও 2-1বার আপডেট দিয়েছিলাম। তো এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়েছিল, সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নকে আমরা ব্রেকআউট দিতে দেখেছিলাম। ব্রেকআউট দেওয়ার সাথে সাথে এখানে আরও একটা প্যাটার্ন বানিয়েছিল, যদি এই জায়গাটাকে মার্ক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বানিয়েছিল, সেটাকেও ব্রেকআউট দিয়েছে, এবং ব্রেকআউট দেওয়ার পরে স্টকটি কিন্তু এই মুহূর্তে একটা জোনের মধ্যে, কনসলিডেশনের মধ্যে আছে, বা বলা যেতে পারে একটা বেস তৈরি করছে এই জায়গাটার মধ্যে।
এই জায়গাটার মধ্যে। এবং নিচের দিকে যেটা 226 একটা জোন ক্রিয়েট করা আছে, এই জোনটাকে কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করছে। তো এখানে যদি আমরা ইএমএটাকে অ্যাপ্লাই করে দিই, এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 50 এবং 100 ইএমএ দুটো ইএমআই কিন্তু এই মুহূর্তে এক্স্যাক্টলি ওই জোনের কাছাকাছি রয়েছে। কাজেই ওই জোনটা কিন্তু এই মুহূর্তে অশোক লেল্যান্ডের জন্য খুব স্ট্রং সাপোর্টের কাজ করছে। এবং এখানে আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে, এই জায়গাটাকে যদি আমরা ফলো করি তাহলে দেখা যাচ্ছে 50 ইএমএ 100 ইএমএকে ওপরের দিকে ক্রস করেছে, অর্থাৎ কোথাও না কোথাও এখানে কিন্তু পজিটিভ র্যালি একটা আসার সম্ভাবনা রয়েছে। একদম সিম্পল চিন্তাভাবনা, এর আগেও আমি স্টকটি নিয়ে কথা বলেছিলাম যে মোটামুটি 225-এর এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ সবচেয়ে ভালো হচ্ছে 236-এর উপরে যদি স্টকটি স্ট্রং একটা গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয় ডেলি বেসিসে, এবং এখানে যদি ভলিউমকে ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে কিন্তু এখানে নিয়ার ফিউচার আরও ভালো মুভ আশা করা যেতে পারে। এবং অবশ্যই স্টকটি যদি মিড টার্মের ভিউ থেকে থাকে, তাহলে কিন্তু 268 এখানে যে হাই লাগিয়েছে, এই হাইটাকে ফার্স্ট টার্গেট হিসেবে কনসিডার করা যেতে পারে। এবং 268কে ব্রেকআউট দিলে কিন্তু আরও অনেক লম্বা মুভ স্টকটির থেকে পাওয়া যেতে পারে। নেক্সট স্টকে আসবো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্টকটি নিয়েও এর আগে আমি ডিসকাস করেছিলাম, এর আগে যখন স্টকটি ব্রেকআউট দিয়েছিল এইসব জায়গাতে, তখন আমি ডিসকাস করেছিলাম। তো তারপর থেকে দেখা যাচ্ছে স্টকটি কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে, এবং এখানে একটা বাউন্স ব্যাক কিন্তু দেখা গেছে, লাস্ট শুক্রবারে দেখা গেছিলো, আজকেও কিন্তু সেই বাউন্স ব্যাকটাকে কন্টিনিউ করার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টকটি এর আগেও আমি যখন ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম যে এই জোনটা স্টকটির জন্য একটা স্ট্রং রিজেকশন, যেটাকে ব্রেকআউট দিয়েছে ভালো ভলিউম ক্রিয়েট করে, সেই জোনটাতেই কিন্তু আজকের দিনে ক্লোজিংটা দিয়েছে, অর্থাৎ এখানে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল ব্রেকআউট দেওয়ার পরেও, সেই জোনটাই মোটামুটি এই মুহূর্তে ক্লোজিংটা দিয়েছে। তো এখানে আমি যখন প্রথমবার শেয়ার করেছিলাম স্টকটি, সেখানে বলা হয়েছিল 107-এর এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। সেটা এখনও অবধি ওপেন রয়েছে। আদারওয়াইজ এখানে আরেকবার স্টে করলে 115-র উপরে যদি স্টে করে যায়, ডেলি ক্লোজিং দিয়ে দেয়, দেন এখানে কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বাট এখানে সবচেয়ে ভালো যে বিষয়টা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে স্টকটি তো কারেকশন এখানে দেখাচ্ছিল, এবং যখন কারেকশন দেখাচ্ছিল তখন এই জায়গাটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে তার যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডকে কিন্তু ব্রেক ডাউন দেয়নি, এবং সেই ট্রেন্ডেই কিন্তু সাপোর্ট নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ কোথাও না কোথাও স্টকটি কিন্তু হায়ার হাই হায়ার লো লাগিয়ে উপরে যাওয়ার যে চিন্তাভাবনা সেটাকে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করছে। কাজেই এই জায়গাটা মাথায় রাখার দরকার আছে, এবং অবভিয়াসলি স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। দুটো জায়গা ভেবে, 107-এর এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রি, আদারওয়াইজ 115-র উপরে একটা ভালো স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং চলে আসলে সেখানেও চিন্তাভাবনা করা যেতে পারে। নেক্সট স্টকে আসবো মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এই স্টকটিও আমি অনেকবার আলোচনা করেছিলাম, এখানে যে ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল তখন আমি প্রথমবার ডিসকাস করেছিলাম খুব সম্ভবত এই ক্যান্ডেলে, এবং এখানে তার যে হাই ছিল সেই হাইকেও ব্রেকআউট দিয়েছিল। তারপর থেকে আমরা দেখলাম 4 দিন স্টকটি কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়লো, এবং এই জায়গাতে শুক্রবারের দিনে কাইন্ড অফ হ্যামার বানিয়েছিল, একটা বানিয়ে এখানে সিগন্যাল দিয়েছিল যে এখানে একটা বাউন্স ব্যাক নিতে পারে। তো সেই যে হ্যামারটা বানিয়েছিল সেই হ্যামারের এগেনস্টে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্টকটি কিন্তু বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করছে এবং ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে যেটা মেনলি এখানে ভাবার, যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করতে হয় তাহলে 6,400 টাকার কাছাকাছি একটা জায়গাতে এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ 6,830-এর যে জোনটাকে ড্র করা আছে এর ওপরে যদি স্টকটি আবার স্টে করে যায়, সাস্টেন করে যায়, দেন এখানে কিন্তু অনেক বড় লম্বা র্যালি পাওয়া যেতে পারে, এবং অবভিয়াসলি এখানে যে ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে সেই হিসেবে ধরলে মিড টার্মে কিন্তু অনেক লম্বা মুভ দেখা যেতে পারে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ আমি এর আগেও ডিসকাস করেছি, পুরনো কোনো একটা ভিডিওর মধ্যে আছে, তো যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এই জায়গাটাকে হয়তো ক্যাচ করতে পারছেন। সেই সাথে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টকটি কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন বানানোর দিকে এগোচ্ছে। আমি যদি ঠিক হই তাহলে এই জায়গাটাকে কাপ, এবং এখানে কিন্তু হ্যান্ডেল বানিয়ে সেই হ্যান্ডেলটাকে ব্রেকআউট দেওয়ার দিকে এগোচ্ছে। যদি এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে এখানে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে সুইং ট্রেডিংয়ে তো একটা ভালো অপরচুনিটি আসতে পারে। সেই সাথে ফ্ল্যাগ প্যাটার্ন বানাচ্ছে, মিড টার্মের ভিউতেও কিন্তু একটা ভালো মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। কাজেই এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিং এবং মিড টার্মের ভিউ রেখে।
সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার লিমিটেড। স্টকটি আজকের দিনে প্রায় 2.5% কাছাকাছি মুভ দিয়েছে এবং স্টকটি এই মুহূর্তে কিন্তু খুব ভালো একটা জোনে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে এই স্টকটিকে এখন সিলেক্ট করা। তো প্রথমে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। এখানে হাই লাগানোর পরে যে ট্রেন্ড লাইনে কিন্তু এর আগে আমরা রিজেকশন পেতে দেখেছিলাম, পরবর্তী সময়ে আমরা দেখলাম সেই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করেছে। ব্রেক করার পরে ওপরে এই মুহূর্তে কিন্তু স্টে করছে এবং এই ট্রেন্ড লাইনেই সাপোর্টের কাজ করছে এই মুহূর্তে। অর্থাৎ কোথাও না কোথাও তার যে লোয়ার লো বানানোর ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডকে ব্রেকআউট করে ওপরে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া এখানে আরও একটা বিষয় রয়েছে যেটা একটু পজিটিভ লাগছে আমার, সেটা হচ্ছে 3টে ইএমএকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার। আজকের দিনে দেখা যাচ্ছে 3টে ইএমের ওপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে। তো যদি এইখানে এই যে ক্লোজিংটা দিয়েছে এটা যদি সাস্টেন্ড করে যায় এবং এখানে যে লাস্ট সুইংটা বানিয়েছিল সেখানে যে হাইটা বানিয়েছিল মোটামুটি 310-এর কাছাকাছি, এই 310-এর উপরে স্টকটি ক্লোজিং দিয়ে দেয়, যেতে শুরু করে, দেন এখানে কিন্তু ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার নিয়ার ফিউচার আরও ভালো মুভ দিতে পারে এবং অবশ্যই এখানে যে হাইটা বানিয়েছিল মোটামুটি 370, সেই 370 পর্যন্ত একটা টার্গেট এই মুহূর্তে রাখা যেতে পারে। আর 370কে ব্রেকআউট দিয়ে দিলে কিন্তু অনেক ভালো মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। তো এই স্টকগুলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।